জগদ্ধাত্রী মুখার্জিকে মারার প্ল্যান করে নিজের প্ল্যানে নিজেই ফেঁসে গেল সঞ্জিত ব্যানার্জি। হ্যাঁ দর্শক, এমনটাই দেখা যাবে নতুন গল্পে। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। ইতিপূর্বে আমরা দেখেছি যে জগদ্ধাত্রী মহরতের দিনই দেখা যাবে সঞ্জিত ব্যানার্জির ফাইটিং মাস্টারকে ধরে ফেলবে আর তাকে জিজ্ঞেস করবে যে আপনি কি ফাইটিং মাস্টার। তখনই দেখা যায় ফাইটিং মাস্টার বলে, হ্যাঁ আমি এই ছবির ফাইটিং মাস্টার, আপনি কে? তখন জগদ্ধাত্রী বলে, আমি হচ্ছে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের অফিসার। তখনই ভয় পেয়ে যায় যে ফাইটিং মাস্টার, উনি ভয় পেয়ে যায় আর বলতে থাকে, ম্যাডাম আমাকে কেন আটকে রেখেছেন? তখনই দেখা যায় জগদ্ধাত্রী প্রশ্ন করতে শুরু করে দেয়, আচ্ছা এই ছবির মুহূর্তের দিন কি হতে চলেছে, আপনি আমাকে সবটা খুলে বলুন। কিন্তু ফাইটিং মাস্টার প্রথমেই দেখা যায় কিছু বলতে চায় না। সে বলে, কেন ম্যাডাম, কিছুই তো হচ্ছে না, আমি শুধু এই ছবিতে একটা ফাইটিং রোল প্লে করব, আর কিছুই না। তখনই দেখা যায় জগদ্ধাত্রী মুখার্জি ঠাস করে একটা চড় মেরে দেয় আর লোকটি ভয় পেয়ে যায়। ওই মুহূর্তেই দেখা যায় সঞ্জিত ব্যানার্জি ফোন করে আর ফোন করে বলে, কি তুমি কোথায়? লোকটি তখন বলে, এই তো আমি চলে এসেছি। ফোনটা কেটে দেওয়ার পরই দেখা যায় জগদ্ধাত্রী প্রশ্ন করে, কে ফোন করেছে? সঞ্জিত ব্যানার্জি, তাই না? আমি বুঝতে পেরেছি। তখনই লোকটি বলে, হ্যাঁ সঞ্জিত ব্যানার্জি ফোন করে। এরপরে লোকটিকে ভয় দেখিয়ে সঞ্জিত ব্যানার্জির সমস্ত কুকর্মের কথাবার্তা জেনে নেয় জগদ্ধাত্রী মুখার্জি। ওইদিকে সঞ্জিত ব্যানার্জি এসবের কিছুই জানতে পারে না। তারপরে দেখা যায় যে বৈদেহী আর উৎসব একসাথে কথা বলতে থাকে আর বলতে থাকে, আজকে কিন্তু মহরতটা অবশ্যই হবে, এমনটাই জানিয়ে দিয়েছে সঞ্জিত ব্যানার্জি বৈদেহী মুখার্জি আর উৎসবকে। তখনই দেখা যায় মেহেন্দি বলতে থাকে, খেয়াল রাখতে হবে কিছুতেই যেন এই মহরতটা বামচাল না হয়। তখনই দেখা যায় বৈদেহী মুখার্জি বলতে থাকে, বামচাল হলে আর এটা কে করবে? এটা করতে পারে একমাত্র দুর্গা, এটা ছাড়া আর কেউ করতে পারবে না। ওইদিকে দুর্গা তার মায়ের প্রাণের আশঙ্কা আছে জানতে পেরে সে তার বাবার কাছে আবদার করে যে, বাবা তুমি কিছুতেই মাকে ওখানে যেতে দিবে না, ওখানে যদি যেতে হয় আমি যাব। তখন স্বয়ম্ভু বলে, দেখ তোকে আমরা অনেক বছর পরে পেয়েছি, আমরা তোকে হারাতে চাই না, তোর ওখানে যাওয়ার কোনো দরকার নেই, বুঝলি? তখনই দুর্গা বলে, আচ্ছা মাকে কেন ওরা মারতে চাইছে বলো তো? আমার মা তো একজন সাধারণ গৃহিণী হয়ে এখন রয়েছে, ওদের কি এত সমস্যা হচ্ছে? আমি চাই না আমার মায়ের কিছু হোক, তুমি যাই বলো না কেন আমি তোমার কথা শুনবো না। ওই অনুষ্ঠানে আমি জগদ্ধাত্রী মুখার্জি সেজে যাব, এমনটাই বলতে থাকে। তখনই দেখা যায় স্বয়ম্ভু বলে, দেখ ডিপার্টমেন্টের অফিসার আমি, তুই নস, ঠিক আছে? তাহলে তোর কথা শোনা যাবে না, তোকে আমি যেটা বলছি সেটাই হবে। দুর্গা তখন জেদ করে বলে, না তুমি যেটা বলছো সেটা হবে না, আমি যেটা বলছি সেটাই হবে। তারপরে দেখা যায় ওই অনুষ্ঠানে জগদ্ধাত্রীর জায়গায় দুর্গা জগদ্ধাত্রী সেজে চলে যাবে, কিন্তু বাড়ির সবাই কিছুতেই এটা ধরতে পারবে না। সবাই যখনই বলাবলি করে অনুষ্ঠানে যাওয়ার সময় যে জগদ্ধাত্রী মুখার্জি এখনও আসছে না কেন রেডি হয়ে, ওই দিক থেকে দুর্গা জগদ্ধাত্রী এসে বলে, এই তো আমি চলে এসেছি। তখনই সমরেশ জগদ্ধাত্রীকে দেখে বলে, বাহ সুন্দর সেজেছে তো, তোমাকে অনেক সুন্দর লাগছে, তা তোমার বর কোথায়? বলে, এই তো নিচেই বসে আছে রেডি হয়ে, তোমরা সবাই চলো তারপরে একসাথে বের হয়ে যাব। ওইদিকে দেখা যায় যে জগদ্ধাত্রী সব কথা জেনে ফেলেছে, এটা সঞ্জিত ব্যানার্জি কিছুতেই জানতে পারেনি। কিন্তু সে ভাবছে যে মহরতের দিনই জগদ্ধাত্রীকে শেষ করে ফেলবে। এই আশায় উৎসব, বৈদেহী আর সঞ্জিত ব্যানার্জি থেকে যাবে, কিন্তু কিছুতেই তারা জগদ্ধাত্রীকে আর মারতে পারবে না। তারপরে দেখা যাবে যে যে বন্দুকটা রয়েছিল সঞ্জিত ব্যানার্জির কাছে, সঞ্জিত ব্যানার্জি যখন দেখবে যে ফাইটিং মাস্টার আর আসছে না সেখানে, তখনই সে নিজেই বন্দুকটা নিয়ে চলে যাবে আর গিয়েই দেখা যাবে জগদ্ধাত্রীকে শ্যুট করে দিবে। হ্যাঁ দর্শক, এমনটাই দেখতে পাবেন নতুন গল্পে। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আবারও চলে আসবো নতুন পর্বের আপডেট নিয়ে, সেই পর্যন্ত সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।